লে লাদাখ থেকে শুরু হয়েছিল একটা স্বপ্ন। আজ হলো সেই স্বপ্নের সবচেয়ে কঠিন দিনের মুখোমুখি, খারদুংলা পাস জয় করা। চলো শেষ পর্যন্ত কি হলো সেটা শেয়ার করি। ব্রেক ফেল হওয়ার কারণে লে লাদাখে একদিন আমরা নাইট স্টে করার পর পরের দিন সকালে সাইকেল ঠিক করে আমরা বেরিয়ে পড়লাম খারদুংলা পাসের উদ্দেশ্যে। সকাল 5:30টার সময় সানরাইজ দেখার পর আমরা রওনা দিলাম 40 কিলোমিটার ডিস্টেন্স কভার করার জন্য খারদুংলা পাস। খারদুংলা পাসের নামটা শুনতে একটু ইউনিক, কিন্তু রাস্তাগুলো ছিল জিগজ্যাগ পয়েন্ট আর প্রচণ্ড আফিল। আমরা 1.5 ঘন্টা সাইকেলিং করার পর পৌঁছে গেলাম লাদাখের ফার্স্ট ভিউ অফ লের সাইনবোর্ডের সামনে। এইবার তোমাদেরকে একটা ভিউ চেক করায় লে সিটিটাকে কেমন লাগছে এত উপর থেকে দেখতে। জাস্ট দেখো, ভিউ দেখতে যতটাই সুন্দর লাগছে তার থেকে 3 ডবল খাটনি হচ্ছে প্যাডেলিং করতে, কারণ হাই অল্টিটিউডে অক্সিজেনের একটু প্রবলেম হয়। আমরা যখন পৌঁছলাম সাউথ পুলুতে তখন দেখছি ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল, স্নোফল হচ্ছিল, কিন্তু আমরা ভেবেই নিয়েছিলাম আজ আমাদেরকে পৌঁছতে হবে খারদুংলা পাসে। ওয়েদার ক্লিন হওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আবারও আফিল করার জন্য। ঠিক তখনই সাউথ পুল থেকে আমরা যখন 2 কিলোমিটার উপরে আসলাম শুরু হয়ে গেল স্নোফলস আর হয়ে গেল প্রচন্ড হাত ঠান্ডা। মনে হচ্ছিল গ্লাভসের ভেতরেও বরফগুলো ঢুকে যাচ্ছে, হাত অবশ করে দিচ্ছিল। তবুও আমরা এত বাধা অতিক্রম করার পরে আমাদের মেন লক্ষ্যে পৌঁছে গেলাম খারদুংলা পাস। জাস্ট আমাদের চারপাশের ওয়েদারটা দেখেই বুঝতে পারছো মাইনাস এখন কত চলছে। আমাদের চারপাশে বড় বড় পাহাড় আর বরফে ঢাকা রাস্তা, এগুলো দেখতে আলাদাই লাগছিল। এত ঠান্ডার মধ্যে এত স্নোফল হওয়ার পরেও আমরা যখন ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম যে আমরা পৌঁছবো, ধীরে ধীরে ফাইনালি পৌঁছে গিয়েছিলাম সেই সাইনবোর্ডের সামনে। অবশেষে সামনে দেখা গেল খারদুংলা পাস। সেই মুহূর্তটা বোঝানো খুব কঠিন ছিল। আমাদের শিলিগুড়ি থেকে লাদাখ ট্রিপের প্রথম মিশন কমপ্লিট হলো খারদুংলা পাস। আমাদের দ্বিতীয় মিশন ছিল উমলিংলা পাস। তো সেই জন্যই আমরা ডিসাইড করলাম আজ এখান থেকে রিটার্ন করবো লেতে। তার পরের দিন আমরা বেরিয়ে পড়বো প্যাংগং লেকের জন্য। আমরা ডিসাইড করেছিলাম নুব্রা ভ্যালি হয়ে প্যাংগং লেক যাব না, কারণ আমাদের হাতে সময় খুবই কম ছিল, সেই জন্যই আমাদেরকে রিটার্ন করতে হয় লেতে। আমরা যখন খারদুংলা পাস থেকে ডাউনহিল করছিলাম লের উদ্দেশ্যে তখন ছিল পুরোটাই 40 কিলোমিটার ডাউনহিল করার পর পরের দিন সকালে বেরিয়ে পড়লাম প্যাংগং লেকের জন্য। 146 কিলোমিটার ছিল লে থেকে, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা পৌঁছাতে পারবো না। বিকেলে নাস্তা করে রাতের জন্য ব্যবস্থা করলাম থাকার। রাতটা কাটানোর পর পরের দিন সকালে সাইডে সাইকেল হয়ে গিয়েছিল পাংচার, সেটা ঠিক করে আমরা আবারও বেরিয়ে পড়লাম প্যাংগং এর জন্য। এবার প্যাংগং যাওয়ার জন্য আমরা যে রুটটা বেছে নিয়েছিলাম সেই রোডে পড়েছিল আই লাভ চাংলা পাস, কারণ এটার উচ্চতা অনেক 17,688 ফিট। চাংলা পাসের রাস্তা খুবই ডেঞ্জারাস, আর তোমরা যদি করতে পারো চাংলা পাস তাহলে বুঝতে পারবে কতটা অ্যাডভেঞ্চার এই রাস্তাগুলো, আর ভিউগুলো খুবই সুন্দর। ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে আমরা ডে 33-তে গিয়ে পৌঁছাই টাংসে নামে এক গ্রামে, যেখানে আমরা বিকেলবেলা স্টে করেছিলাম। পরের দিন সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম প্যাংগং এর জন্য, কারণ প্যাংগং বেশি দূর আর ছিল না। সকালে ব্রেকফাস্ট করে আমরা খুব তাড়াতাড়ি বেরিয়েছিলাম, কারণ টাংসে থেকে প্যাংগং লেক যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, সেটাই এক্সপ্লোর করার জন্য ফটাফট বেরোনো। ওয়েদার ছিল পুরো ক্লিন, একটু রোদ্দু একটু মেঘলা মেঘলা, কিন্তু খুবই ভালো লাগছিল সাইক্লিং করে, কারণ সামনের ভিউগুলো অসাধারণ। এইবার সকালবেলা হয়েছিল কি আমাদের সঙ্গে ব্যাপারটা, আমরা প্যাংগংয়ে পৌঁছানোর জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আর আমাদের একদমই খেয়াল ছিল না যে বোতলে জল নেই। 1 ঘন্টা নাগাদ সাইক্লিং করার পরে দেখতে পাচ্ছি বোতলে একদমই জল নেই, ওয়ারেস জল পুরো শেষ হয়ে গিয়েছিল। সঞ্জয় একটা গাড়িওয়ালাকে দাঁড় করিয়ে বোতল নিল, লাদাখের লোগো ছিল যেটার মধ্যে। বোতলে জলটা ভরার পর আমরা একটু এগিয়ে গিয়ে দেখতে পাচ্ছি জব তক হ্যায় জান মুভির শুটিংটা এখানে হয়েছিল, সেখানে আমরা দাঁড়িয়েছিলাম, খুবই ভালো লাগছিল। জব তক হ্যায় জান মুভির শুটিংটা যেখানে হয়েছিল শাহরুখ খানের মুভিটা, তো সেখানকার ভিউটা ছিল খুবই সুন্দর, আর এটা প্যাংগংয়ের রাস্তায় পড়ে। তো আমরা ডে 44-এ গিয়ে পৌঁছাই বিকেলবেলা প্যাংগংয়ে। নেক্সট পার্টে তোমাদের জানাবো উমলিংলা পাসের জন্য আমরা কি ডিসাইড করলাম, কি সিদ্ধান্ত নিলাম, সেটা দেখার জন্য তোমাদের নেক্সট পার্টটা দেখতে হবে। টাটা, থ্যাংক ইউ।